হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা, আজকে বিনোদন তুলে ধরার জন্য চেষ্টা করব বাংলাদেশ থেকে যে সকল ভাই ব্রাদার কুয়েতের ভিসার জন্য প্রসেসিং করতে চাচ্ছেন বা কোন ভিসা আসবেন, ভালো ভিসা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে খুবই হেল্পফুল ভিডিও। আজকে ভিডিওতে মূলত হচ্ছে যারা ডেলিভারি কোম্পানিতে আসতে চান, যারা হচ্ছে ড্রাইভিং ভিসা জানেন, ড্রাইভিং খাত জানেন, বাট সঠিক প্রসেস খুঁজে পাচ্ছেন না কোন কোম্পানিতে আসবেন, তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় আজকে ভিডিওটি শেয়ার করে দেবেন। মূলত বাংলাদেশে যারা হচ্ছে ড্রাইভিং খাত জানেন বা ড্রাইভিং ভিসা পাচ্ছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে খুবই হেল্পফুল হবে। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুবই জরুরি। বিশেষ করে আজকে ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে যারা ড্রাইভিং বিষয় আসতে চাচ্ছেন কুয়েতে বা ভালো ভিসা পাচ্ছেন না, তাদের জন্য হেল্পফুল খুব। যারা ভিসা আমার আজকে ভিডিও দেখার পর আপনার যদি কোনো আত্মীয় স্বজন যদি থাকে, তাদের মাধ্যমে যদি খোঁজ খবর নিয়ে যদি আপনার যদি পাসপোর্ট যদি অ্যাপ্লাই করেন, আমি গ্যারান্টেড দিয়ে বলবো 2 থেকে 3 মাসের ভিতরে আপনার ভিসা বের হয়ে যাবে। আপনারা হয়তো বা অনেক জায়গায় ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, ড্রাইভিং বিষয় বা অনেক জায়গায় দিচ্ছেন। আমাকে অনেকজন কমেন্ট সেকশনে যারা উল্লেখ করতেছেন 6 মাস, 7 মাস, 8 মাস বা পাসপোর্ট জমা দিচ্ছি বা ড্রাইভিং ভিসার জন্য এখনো পর্যন্ত ভিসা পান নাই, আমি তাদের কাছে বলবো সেখান থেকে ভিসা নিয়ে আমি যোগাযোগের মাধ্যমে অবশ্যই দেবো। যাদের প্রয়োজন হবে অবশ্যই পেজে ইনবক্স নক করবেন। আমি কোন জায়গায় যোগাযোগ করবেন, কীভাবে প্রসেসিং করবেন, প্রত্যেকটি জিনিস আমি ইনশাল্লাহ বলে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে পাসপোর্ট হচ্ছে যারা ড্রাইভিং ভিসা মূলত আসতে চান বাট এখনো ভিসা খুঁজে পাচ্ছেন না, তারা যদি অ্যাপ্লাই করেন 2 থেকে 3 মাস ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি গ্যারান্টেড বলতে পারি। কারণ যে কোম্পানি থেকে ড্রাইভিং ভিসা বাংলাদেশ থেকে লোক আনতেছে, তারা হচ্ছে খুব এমার্জেন্সিভাবে ইমিডিয়েটলি কিন্তু লোক নিচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো কিন্তু অলরেডি ভিসা বের হয়েছে, যার কারণে আপনাদের রিকোয়েস্টে যারা বিশেষ করে ড্রাইভিং ভিসা খুঁজতেছে তাদের জন্য আমার আবার পুনরায় হচ্ছে ভিডিওটা মেকিং করা। সো বিশেষ করে সরি, হাই, হাউ আর ইউ? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ জেন। ওকে ইনশাল্লাহ। সো বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে ড্রাইভিং বিষয় খুঁজতেছেন, যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। এখন কোন কোম্পানি থেকে হচ্ছে আপনার ড্রাইভিং বিষয় বের হচ্ছে সেটা যদি আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে মূলত হচ্ছে একটা রেস্টুরেন্টের আওতায় হচ্ছে আসবেন। বিভিন্ন রকম ফুড ডেলিভারি হচ্ছে কুয়েতের বিভিন্ন আনাচে কানাচে হচ্ছে আপনারা হচ্ছে ফুড ডেলিভারি দিবেন, ঠিক আছে। কোম্পানিটার নাম হচ্ছে মূলত হচ্ছে আল বারাক শ্যামল কোম্পানি, আল বারাক শ্যামল কোম্পানি ফর কনজিউমার। আমি আবারও বলতেছি, কোম্পানির নাম হচ্ছে আল বারাক শ্যামল কোম্পানি ফর কনজিউমার ডেলিভারি কোম্পানি, ঠিক আছে। মূলত হচ্ছে ডেলিভারি কোম্পানি। যারা হচ্ছে বিশেষ করে লাইট ড্রাইভিং, যারা হচ্ছে 4 চাকার গাড়ি চালাতে পারেন, বাংলাদেশের যারা কার চালাইছেন, হাইস ড্রাইভিং করছেন, আমার পিছনে যে সকল গাড়িগুলো আপনারা দেখতেছেন, এই ধরনের গাড়িগুলো যারা চালাইছেন লাইট ড্রাইভার, তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। মূলত হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে মূলত হচ্ছে রেস্টুরেন্টের যে সকল খাবার পার্সেল আছে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনাদেরকে ডেলিভারি দিতে হবে। বিশেষ করে যারা হচ্ছে স্পেশালভাবে ড্রাইভিং বিষয়ে আসতে চান, আর ড্রাইভিং বিষয়ে আসলে মোটামুটি আপনি হচ্ছে ভালো বেনিফিট পাবেন। যদি কোনো সময় দেখা যাচ্ছে সেখানে আপনার ভালো লাগতেছে না, মূলত হচ্ছে আবার 2 বছর পরে হচ্ছে আপনি সেখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কোথাও বিষয় লাগানোর সুযোগ পাবেন। আর যারা সোনাহালি বিষয় খুঁজে পাচ্ছেন, সোনাহালি বিষয় চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে খুবই হেল্পফুল ভিডিও। যারা অনেক দিন যাবৎ ফুটবল আমার যারা ভিডিওগুলো দেখছেন অনেক আগে, যারা সোনাহালি বিষয় পাচ্ছেন না, তারা আমি যে কোম্পানি উল্লেখ করছি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এবং বিষয়ের দামটাও মোটামুটি খুব কমের মধ্যে আছে। তারপরে হচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষভাবে নেবেন। যারা সোনাহালি বিষয় 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা দিয়ে আসতেছেন, তার চেয়ে অনেকটাই কম, ঠিক আছে। আমি বিষয়ের দাম কত হতে পারে সেটা হচ্ছে পরিশেষে বলে দেব। এখন আসি এই কোম্পানিতে আপনি সুযোগ সুবিধা কী পাচ্ছেন বা কী পাচ্ছেন না, সেটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতেছি। পাসপোর্ট হচ্ছে ডিউটি হচ্ছে আপনার হবে 12 ঘন্টা, ঠিক আছে। কতগুলা যা যা বলবো সেগুলো হচ্ছে নোট করবেন। প্রত্যেকটি জিনিস আপনারা হচ্ছে যখন কারোর সাথে বিশ্বাস সেখান থেকে নেবেন, প্রত্যেকটি জিনিস হচ্ছে মিলিয়ে নেবেন। ডিউটি হবে হচ্ছে 12 ঘন্টা, বেতন হচ্ছে আপনার হচ্ছে 150 দিনার, কুয়েতের 150 টাকা, ঠিক আছে। বাংলাদেশের যারা দালালরা বলে যে কোনো বিষয়ের জন্য যখন আপনারা অ্যাপ্লাই করেন 1 লক্ষ টাকা স্যালারি, 80,000 টাকা স্যালারি, আমি সেই সকল নতুন ভাই ব্রাদার যারা কুয়েতে আসতে চান, আপনি যার থেকে বিষয় নেন না কেন তাদের কাছে বলবেন কুয়েতের কয় টাকায় বেতন, এবং যে বেতনটা বলে সেটা হচ্ছে আমরা যারা ব্লগিং করি, যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের থেকে তাদের ভিডিওগুলো ফলো করবেন। আসলে দালাল যেটা বলছে সেটার সাথে আসলে রাইট আছে কিনা, মিল আছে কিনা, প্রত্যেকটি জিনিস জাস্টিফাই করবেন। যারা বিষয় হচ্ছে 3rd পার্সন থেকে নেন, দালাল থেকে নেন, বিভিন্ন জায়গা থেকে নেন, অনেক সময় দেখা যাচ্ছে একটু বাড়িয়ে বলে সে সমস্যা নাই, বাট সেটা হচ্ছে আপনি সঠিকভাবে ডিসাইড নেওয়া, সঠিকভাবে তদন্ত করার কিন্তু দায়িত্ব কিন্তু আপনার।
বাট 1 লাখ 2 লাখ বললো আপনি পাগল হয়ে চলে আসলেন, বিষয়টা আসলে কষ্ট পাবেন। সে 2 লাখ বলুক 1 লাখ বলুক ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ও যে টাকাটা বলছে আপনি যার থেকে বিষয় নিচ্ছেন সেটা হচ্ছে এখানে কুয়েতে অনেক ব্লগার আছে, আমার মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে কুয়েতের বিষয় ইনফরমেশন নিয়ে ভিডিও করে, তাদের ভিডিওর সাথে মিলবে, তাদের সাথে কথা বলবেন আসলে রাইট কিনা আনরাইট, ঠিক আছে। সো যাই হোক, যে ডেলিভারি কোম্পানির সম্পর্কে আমি বলতেছি সেটা হচ্ছে মূলত হচ্ছে স্যালারি হচ্ছে 150 দিনার, বাংলাদেশে ক্যালকুলেশন হয়তো বা 60,000 টাকা স্যালারি হতে পারে। ডিউটি হচ্ছে 12 ঘন্টা এবং টাকা হচ্ছে কোম্পানির, খাওয়া দাওয়া হচ্ছে নিজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল। এখন হচ্ছে আপনার হচ্ছে ভিসার দাম কত হতে পারে সেটা আরেকটু পরে বলতেছি। ভিসার ক্যাটাগরি যারা খুঁজতেছেন, এটা হচ্ছে ভিসার ক্যাটাগরি হচ্ছে আপনার হচ্ছে সোনাহালি ভিসা 18 নাম্বার ক্যাটাগরি, সোনাহালি ভিসা 18 নাম্বার ক্যাটাগরি। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার আহালি ভিসা খুঁজতেছেন বা পাচ্ছেন না, ড্রাইভিং ভিসা পারতেছেন না, তারা হচ্ছে এই ভিডিওতে দেখার পর আপনার যদি কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের মাধ্যমে আপনার হচ্ছে ট্রাই করতে পারেন, ঠিক আছে, কোম্পানিতে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে যে কোম্পানিতে যে রেস্টুরেন্টের আওতায় কাজ করবে সেটা হচ্ছে আপনার হচ্ছে কুয়েতের মধ্যে একটা জুলো রেস্টুরেন্ট আছে, জুলো জুলো রেস্টুরেন্ট, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। জুলো রেস্টুরেন্টের আওতায় এই বিষয়গুলো বের হচ্ছে, ঠিক আছে। সো মূলত হচ্ছে তাহলে কি গেল, আপনার হচ্ছে ডিউটি হচ্ছে 12 ঘন্টায়, স্যালারি হচ্ছে 150 টাকা, খাওয়া দাওয়া হচ্ছে নিজের উপর, টাকা হচ্ছে বাসস্থান আপনি কোম্পানির উপর, ঠিক আছে। এখন আপনার ভিসার দাম হচ্ছে আপনি 7,50,000 এর ভিতর দিয়ে আসতে পারবেন। ভিসার দাম মোটামুটি কম প্রাইস আছে। যারা হচ্ছে পূর্বে আহলি ভিসা আসলেন 9 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, আমি যখন আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আমি সকলেই বলতে এত টাকা দিয়ে আসলে দরকার নাই, সেক্ষেত্রে এই বিষয়টা অনেকটা কম আছে। আপনি 7.5 লক্ষ টাকার ভিতরে 7.5 লক্ষ 7.5 লক্ষ এর ভিতরে আসতে পারবেন, ঠিক আছে। আপনার যদি কোনো মাধ্যম যদি থাকে, ফ্রেন্ড সার্কেল যদি থাকে, ভাই ব্রাদার যদি থাকে, তাদের মাধ্যমে আপনারা কোয়েরি করতে পারেন। সো আশা করি ক্লিয়ার। এখন আসি হচ্ছে ভিসা বের হতে কতদিন সময় লাগতে পারে। এই কোম্পানিতে যেহেতু হচ্ছে খুব এমার্জেন্সি ভাবে লোক নিচ্ছে, 3 মাসের ভিতরে সর্বনিম্ন 3 মাসের ভিতরে হচ্ছে আপনার ভিসা বের করতে পারবেন, ভিসা বের হয়ে যাবে। 2 মাস 3 মাসের ভিতরে ভিসা বের হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমার পরিচিত যে সকল ফ্রেন্ড সার্কেল কিংবা আমিও নিজেও অলরেডি অ্যাপ্লাই করছি ভাই ব্রাদারের জন্য, অলরেডি ভিসা বের হয়ে গেছে, ঠিক আছে। সো খুব এমার্জেন্সি ভাবে ভিসা বের হবে। কুয়েতের মধ্যে আপনারা সবাই জানেন কুয়েতের ভিসা বের হতে বেসিক্যালি অনেক দেরি হয়, সেক্ষেত্রে এই কোম্পানিতে যেহেতু এমার্জেন্সি লোক নিচ্ছে, আশা করি আমি সর্বনিম্ন 3 মাস বললাম, এর ভিতরে হচ্ছে আপনার ভিসা বের হয়ে যাবে, ঠিক আছে। এখন আসি হচ্ছে আপনার হচ্ছে আপনি যখন বাংলাদেশের মেডিকেল কিংবা এয়ারলাইন্সগুলো কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে মোটামুটি আপনি যার থেকে ভিসা নেবেন, যেভাবে কর্মবিরতি করবেন, কথাবার্তা বলবেন, যদি 7,50,000 এর ভিতরে এভরিথিং বা ভিসার খরচ, মেডিকেল খরচ সবকিছু হচ্ছে এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে যাবতীয় খরচ। এখন হচ্ছে আপনি কুয়েতে বাংলাদেশ থেকে মনে করেন এখানে কুয়েতে আসবেন, কুয়েতে আসার এখানে আরেকটা কন্ডিশন আছে, কথাগুলো শুনবেন। আবার আসার পর দেখা যাচ্ছে কথাগুলো না মিললে আবার হচ্ছে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে মারামারি ঝগড়াঝাটি এগুলো হতে পারে, যার মাধ্যমে আসেন না কেন। আমি যতটুকু তাদের সাথে কথা বললাম, তাদের মূল কন্ডিশন হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন, আসার পর হচ্ছে আপনাকে কিন্তু 2 থেকে 3 মাস হচ্ছে প্রশিক্ষণ দিবে যত অর্থাৎ আপনাকে এখানে আসার সাথে সাথে আপনাকে গাড়ি দিবে না, অর্থাৎ এখানে যারা পুরানো লোক আছে তাদের মাধ্যমে আপনাকে হচ্ছে ট্রেনিং দেওয়া হবে, এবং বিভিন্ন এখানে কুয়েতে যে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আপনি যে ডেলিভারি দেবেন প্রত্যেকটা রাস্তাঘাট এরিয়াগুলো লোকেশনগুলো আপনাকে পরিচিত করে দিবে, এবং তার সাথে 1 মাস 2 মাস মোটামুটি ট্রেনিং হিসেবে থাকতে হবে, এবং সে 2 থেকে 3 মাস হচ্ছে আপনাকে কোনো বেতন দিবে না। আবার বলি, আপনি যখন বাংলাদেশ থেকে এখানে আসবে 2-3 মাস হচ্ছে আপনাকে ট্রেনিং দিবে, এখানে আপনাকে আসার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে গাড়ি দিবে না, গাড়ি দিলে তো আপনি তো আসার সাথে সাথে আর রাস্তাঘাট চিনবে না, আপনাকে 2-3 মাস কিন্তু এখানে প্রশিক্ষণ দিবে, তবে আপনাকে খাবারের জন্য টাকা দিবে ও থাকার ব্যবস্থা দিবে, কিন্তু আপনার যে স্যালারি 150 টাকা বললাম সে স্যালারি দিবে না, আপনাকে স্যালারিটা তখনই দিবে যখন এখানে কুয়েতের ড্রাইভিং লাইসেন্সটা আপনার বের হবে, যখন এখানে কুয়েতের ড্রাইভিং লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন তখন হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে, ঠিক আছে, গাড়ি দিবে, গাড়ি যখন থেকে দিবে মিনিমাম হচ্ছে 2 থেকে 3 মাসের, তখন থেকে হচ্ছে আপনার বেতন হচ্ছে স্টার্ট। এই জিনিসগুলো যদি ভালো লাগে সবকিছু চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে, কারণ আপনি বাংলাদেশ থেকে কাছে এত টাকা পয়সা খরচ করে প্রত্যেকটি জিনিস আপনি কনভার্ট করতে পারতেছেন কিনা সেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনি আসার সাথে সাথে 2-3 মাস কিন্তু বেতন পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। সো প্রত্যেকটি জিনিস হিসাব নিকাশ করে আসবেন, যদি প্রত্যেকটি জিনিস যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। আমি বিশেষ করে স্পেশালভাবে তাদেরকে বলবো পারেন, যদি মনে হচ্ছে যে এখানে আসার পর 2 বছর পরে যদি কোম্পানিতে যদি ভালো যদি না লাগতে পারে, আপনি সেখান থেকে রিলিজ নিয়ে অন্য ভালো জব ভালো স্যালারি দিয়ে কিন্তু ট্রান্সফার হতে পারবেন।
সব বাকি রিসার্চ হচ্ছে আপনার প্রত্যেকটি জিনিস আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য এই কোম্পানি সম্পর্কে। এরপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। ও এখানে আরেকটা প্রসঙ্গ যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আপনি 2 বছর পর হচ্ছে ভ্যাকেশন ছুটি পাবেন। সো আশা করি ক্লিয়ার। এবার যদি আপনাদের যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা শুধু এই কোম্পানির মতো না, যে কোম্পানি সম্পর্কে যদি আপনাদের যদি মতামত যদি থাকে, যে কোনো কিছু সম্পর্কে কুয়েতের ইনফরমেশন সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এরবার যদি কোনো কিছু প্রয়োজন যদি হয় অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে ফেসবুক থেকে শুরু করে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। এবং সেখানে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। সো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের জন্য নেবেন। আমি আবারও সর্বশেষ রিকোয়েস্ট করবো, যারা ভিডিও দেখতে দেখতে এখন একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স বানিয়েছি। আসসালামু আলাইকুম।